গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 29শে আগস্ট আর এখন বাজছে ওই 7:35 মতো। সকাল সকাল আমি এই গাছপালা নিয়েই পড়েছি, কারণ এই কালকে যখন আমি বিকালে গাছগুলোয় জল দিচ্ছিলাম, যা জল দিলাম সব দেখলাম জল বেরিয়ে গেল মাটি থেকে, কারণ টবগুলোর মাটিগুলো এত শক্ত হয়ে গেছে যে জলগুলো থাকছে না। তো সেই কারণে কি করব, আজ সকালবেলায় মনে হলো একটু কাজের চাপটা যেহেতু কম আছে, সেই জন্য মনে হলো যে একটুখানি এই গাছগুলোরই একটু টেক কেয়ার করা যাক। ময়লার গাড়ি এসেছে, সেই জন্য আমি ভাবলাম এই সময়তেই আমি গাছগুলোর ডালগুলো কেটে যদি ফেলে দিই তাহলে অসুবিধা নেই। দেখেছো মাটিটা এতটাই শক্ত হয়ে গেছে যে আমি এই কাঁটা চামচ দিয়ে করাচ্ছি, তাও মাটিটা থেকে স্লিপ করে গিয়ে টবটাই আমার ফুটো হয়ে গেল, একবারে ময়লার গাড়ির সাথে বেরিয়ে যাবে। তো গাছের ডালগুলো করবো আর একটুখানি গোড়াগুলো খুঁড়ে দেবো। তো খুঁড়েই যখন দেবো একটু সারও দিয়ে দিই, বর্ষাটা মানে বৃষ্টিটা তো একটু কমেছে। তো সেই জন্যই আমি সকাল সকালে গাছের ডালগুলো খুব একটা ভালো ফুল হচ্ছিল না, পাতাগুলোও কুঁকড়িয়ে যাচ্ছিল। তো গাছের এবার যদি পোকা টোকা চলে আসে, কারণ এরপর তো শীতকাল এসে যাবে, আর আমার এই জানলাগুলোতে তো রোদ আসবে না, আর রোদ না আসলে এই গাছগুলোর পাতাগুলো দেখেছি কেমন একটা জড়ো জড়ো হয়ে যায়, আর তারপরে পোকা হয়ে যায়, দিয়ে গাছগুলো মরতে শুরু করে দেয় আর কি। তো সেই কারণেই আমি ভাবলাম এই এখনই করে দিই, গাছের ডালগুলো একটু কেটে দিই আর একটু সার টার দিয়ে মাটিগুলো একটু খুঁড়ে দেবো, তাহলে জলটাও ওতে থাকবে। তাই সার বলতে এখানে আমি দিচ্ছিলাম সর্ষের খোল, কিন্তু আমার এই সর্ষের খোলটা অনেক দিন আগের আনা, তো তাই দেখছি একটু কেমন কালো কালো মতো হয়ে গেছে। আর দিচ্ছি সঙ্গে একটু ডিএপি। তো ডিএপির দানাগুলোকে একটুখানি হাতে করে গুঁড়ো করে দিচ্ছি, যাতে মাটির সাথে তাড়াতাড়ি মিশে যেতে পারে। তিশাদিনাকে তো আবার পড়াতে আসবে, তো একটু পরেই আসবে 8টা নাগাদ। তো তিশাদিনা এই রুমেই বসবে, তো আরও ওই জন্য তাড়াহুড়ো করছি যাতে এই ঘরটা একটু তাড়াতাড়ি খালি করে দিতে পারি। তো তিশাদিনা বই খাতা নিয়ে আসছিল, দিয়ে বললো আমরা কি এখানে বসে যাব? তো বললাম না, এখানে ঘরটার মধ্যে একটু গুঁড়ো পড়েছে, তো এই গাছের পাতা টাতা পড়েছে, তোরা এখন একটু ওয়েট করে যা, আমি পরিষ্কার করে দিই তারপরে আসবি। তবে তিশাদিনাদের জন্য ঘরটা খালি করার থেকে আমার এই কাজটা আরও তাড়াতাড়ি করতে হবে, কারণ দিব্যেন্দু এখনও শুয়ে আছে। ও যদি উঠে যায় তাহলে বলবে সকাল সকাল তুমি রান্না টান্না বাদ দিয়ে এইসব কাজ নিয়ে বসে গেছো, ওগুলো দুপুরে করলে হতো না। টাইম ফ্লাওয়ারের গাছগুলোর তো হয়ে গেছে ডাল কাটা সার টার দেওয়া, তবে এরপর জবা গাছটারও করে নিচ্ছি। জবা গাছটা অনেক দিন পর্যন্ত এটা সারও দেওয়া হয়নি আর মাটিটা করানোও হয়নি। কোকোপিট দেওয়া আছে, তো ও অনেক তাড়াতাড়ি শিকড়গুলো চড়ায়, তাই ওটাও দেখছিলাম জল দিলেই ও চলে যাচ্ছে, কিন্তু মাটিটা ভিজছে না। তো সেই কারণে ওটাকেও একটু খুঁড়িয়ে দিলাম, আর খুঁড়ে দেওয়ার পরে দেখছি একটুকু খোঁড়াতেই দেখছি এক গাদা ওপর থেকে শিকড় বেরিয়ে আসছে। সেগুলো ওপর থেকে তুলে নিলাম, একটু ঝেড়ে ঝেড়ে ওটাও একটু মাটির সাথে ফেলে দেবো, মানে ওই ডালগুলোর সাথে ফেলে দেবো। এখন বাজে 11টা 20, এটাই 25 বাজছে, যাই হোক 11টা 20। আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এরা তো এখানেই বই খাতা ফেলে রেখে দিয়ে চলে গেল, এগুলো আমাকে তুলতে হবে। আর এদিকে ওয়েদারের অবস্থা দেখো, এখানে বৃষ্টিও পড়ছে, আবার এত বৃষ্টি পড়েছে দেখো কত জল হয়ে গেছে, আবার রোদও উঠেছে। সকাল থেকে তো প্রচণ্ড রোদ ছিল, সেই জন্য আমি ওই সব গাছ টাছগুলো কাটার পরে এই শাড়ি দুটো কয়েকদিন ধরে তো পরে আছে, সেই দেশে বাড়ি গেছিলাম যখন, একটা ঘাটে ওঠার শাড়ি আর একটা তো পরে গেছিলাম। শাড়িগুলো আমি সেই জন্য আজকে মার দিলাম, পরে আছে, মার দিয়ে এটাকে এবার তুলে দেবো। কিছু পাপোশও কেচেছি সকালে, মিলে দেবো বলে রোদ দেখে, আর এরকম বৃষ্টি শুরু হয়ে গেল। চলো, ওরা তো সব স্কুলে টুলে চলে গেল, অফিস স্কুল সব। আর এদিকে খাওয়ার, তিশা ওখানে ভাত খেয়ে যায়নি, আর আজকে রান্না করেছিলাম মাছ মাখা ভাত, আর এটা শুকনো শুকনো করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত, আর এখানে তিল ভাজা। আর এই জায়গাগুলোতে আমি জল ফোটাচ্ছিলাম কদিন, পেটটা খারাপ ছিল তো সেই জন্য, কিন্তু কালকে রাত্রে জল দিব্যেন্দু ঢেলেছে আর বলেনি যে জল নেই। আমি জানি একটা হাঁড়িতে, এই হাঁড়িটায় নিশ্চয়ই জল আছে, সেই জন্য আর আমি জল ফোটাইনি কালকে, যে আজকে এটা হয়ে যাবে তারপরে ওরা চলে গেলে আমি ফোটাবো, সেটা তো আর হয়নি। এবার আজকে অ্যাকোয়াগার্ডের জলই খেতে হবে। আমি আগে লাঞ্চটা করে নিই, তারপরে ওরা জাস্ট বেরিয়ে গেল, তাহলে ওদের থালাগুলো তুলি, এরপর আমি খেয়ে নিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ওই 30শে আগস্ট আর এখন বাজছে ওই 6:35 মতো। তো সবাই ঘুমাচ্ছে, আমি উঠে গেছি, আর আমার নিজস্ব যে প্রাতঃক্রিয়ার কাজ থাকে সেগুলো করে নিয়েছি, তবে ঘরের এরপর প্রাতঃক্রিয়ার কাজগুলো করতে হবে,
কালকে তো তারপর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল, তো কিছুই তো কাজ করতে পারিনি। দেখালাম যে ওই কাপড়গুলো মার দিয়েছিলাম, পাপোশ কেচেছিলাম, সেগুলো তো কিছুই করতে পারিনি শুকনো। তবে কাপড়গুলো শুকনো করেছি ঠিকই, কিন্তু সেটাও তো হাওয়াতে শুকনো হয়েছে। ওই যে একটা খড়মড়ে ভাব হয় মার দেওয়ার পরে, সেটা তো আর হয়নি। তো আজকে একবার ভেবেছি ওটা আর একবার যদি রোদ থাকে তাহলে আর একবার ওটাকে মানে ওই মার দেবো, দিয়ে রোদে দিয়ে আসবো ছাদে। শাড়িগুলো কালকে ব্যালকনিতে মেলে দিয়েছিলাম, আর পাপোশগুলো ওই গ্রিলের মধ্যে দিয়ে রেখেছিলাম। তো শাড়িগুলো শুকনো হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে, কারণ হাওয়া দিচ্ছিল। আর পাপোশগুলো তো শুকনো হয়নি, কারণ পাপোশ মানে তো মোটা জিনিস। আর এমনিতেও আজকে আমার অনেক কাজ আছে, কারণ কালকে যাব আমি আমার বাড়ি। তিশাতিনা যাবে না, তিশাতিনা থাকবে ওদের বাবার কাছে, আর আমি যাব আমার বাবা মায়ের কাছে। তো তার জন্য তো আমাকে কিছুটা কাজ গুছিয়ে রেখে যেতে হবে, কারণ দিব্যেন্দু থাকবে ঠিকই, কালকে সানডে, কিন্তু পরশু দিন থেকে তো ওর অফিস থাকবে। তাই আমাকে কিছুটা তো কাজ গুছিয়ে রেখে যেতে হবে, যাতে ওর কোনো অসুবিধা না হয়। তো চলো এবার একটা একটা করে কাজ শেষ করি। কতগুলো কাজ কতক্ষণে করতে পারি দেখি আর কি। আর এখানে আমি নিজেই কথা বলেছিলাম, কিন্তু এখন আমি যখন এডিট করতে গেছি তখন দেখছি যে এখানে পিছনে মিউজিক বাজছে। তো তাই জন্য আমাকে আলাদা করে আবার ভয়েস দিতে হলো। চলো, এখন ময়লার গাড়ি চলে এসেছে, তার আগে আমি ময়লাটা বের করে দিয়েছি, তারপর অন্যান্য কাজ করব। এদিকে তিশাদিনাও দেখছি এখানে রেডি হচ্ছে সব। আজ স্যাটারডে, কিন্তু ওদেরকে আজকে স্কুলে যেতে হবে, ওদের কোনো স্পোর্টস ডে আছে। তো সেই কারণে ওদের যোগা করাবে, সেটার জন্য ওদেরকে যেতে হবে 9টা সাড়ে 9টার সময়। তো ওরা ওখানে চলে যাবে, আর দিব্যেন্দু যাওয়ার সময় নিয়ে যাবে আর কি। দিব্যেন্দু সময় হলে নিয়ে যাবে, না হলে ওরা নিজেরাই রিক্সাতে চলে যাবে। আর এখানে আমি এসে যখন বাড়ি থেকে ফিরছিলাম, মানে দেশের বাড়ি থেকে, তখন রাস্তায় আসার সময় আখ কিনে নিয়ে এসেছিলাম। তো আখগুলো খুব একটা মিষ্টি ছিল না, সেই জন্য হয়তো ডগের দিকে আখগুলো 3-4টে থেকে গেছিলো। সেটাই আর কেউ খাচ্ছিল না, পড়ে পড়ে শুকনো হচ্ছিলো। আজকে তাই ময়লার সাথে ফেলে দেবো বলে আখগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিলাম, তাতে প্লাস্টিকের মধ্যে ভরতে সুবিধা হবে আর কি। আর তিশাদিনা এই যে এখানে ব্রাশ করছে। চলো এরপর ময়লাগুলো গোছানো হয়ে গেছে, বাইরে বের করে দিয়ে আসি। এই যে ময়লাটা এখানে বের করে দিই। এরপরে ময়লাটা বের করে দিয়ে দরজাটা বন্ধই করতে যাচ্ছিলাম, তারপর মনে হলো থাক, সেই বিকেল থেকে তো জানলা দরজা বন্ধ রয়েছে, ঘরটার মধ্যে একটা গন্ধ হয়ে গেছে, তাহলে একটুখানি খোলা থাক, পরে তারপর বন্ধ করব। তাই এখন হাত ধুয়ে চলে আসলাম আমার অন্য কাজগুলো করতে। তো এরপরে সোফাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, সোফাটাও নোংরা হয়ে রয়েছে, ছাতা টাতাগুলো পড়ে রয়েছে, দিব্যেন্দুর ব্যাগ হেলমেট সব রয়েছে, ওই জন্য ওগুলোকে একটু গুছিয়ে নিই। চলো তার আগে হেলমেটগুলো ঠিকঠাকভাবে ওখানে গুছিয়ে দিই, রাখতে পারছিলাম না, ছাতাটাও রাখতে গিয়ে বারবার পড়ে যাচ্ছিলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। চলো এরপর সুরাকের ভেতরটাও একটু গুছিয়ে নিই, তারপরে সোফাটা ভালো করে গোছাবো। ওখানে কিছু জামা কাপড়ও পড়ে আছে, আর আমার সাইড ব্যাগটাও পড়ে আছে। কালকে তিশাতিনাদের একটু ড্রেস কিনতে পুজো শপিং করতে গেছিলাম, তখনই ওই ব্যাগটা নিয়ে গেছিলাম, তারপরে ওটাকে তুলে রাখা হয়নি। দেখো আকাশের অবস্থা, আমি বাড়ির একটু কাজ গোছাতে না গোছাতে রোদ্দুর গেল চলে। এরপর
এই প্রত্যেকদিন একই জিনিস হতে থাকলে কি আর কাজ কিছু গোছানো যায়? ভালো লাগে না। চলো তাও দিয়ে দিয়ে আসি ছাদে, যতক্ষণ না বৃষ্টি পড়ে ততক্ষণে যতটুকু শুকনো হবে। চলো জামা কাপড়গুলো তাহলে ছাদে দিয়ে আসি। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।